তুমি কি ওকে বাচ্চার দায়িত্ব দেবে? না পিসি। আচ্ছা শোনো না, এসব না থাক, তোমরা ওকে আর ভালোবাসার কথা বলতে জোর করো না এখন। কেন জোর করবো না পারুল? ও তোমার সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলে, আর ভালোবাসার কথাটা বললেই ও এড়িয়ে যাবে? এটা তো হতে পারে না পারুল। দেখো পারুল, আমি যদি তোমার জায়গায় থাকতাম আর আমার সঙ্গে কেউ যদি দিনের পর দিন এরকমভাবে বিহেভ করতো, আমি কিন্তু সেই মানুষটাকে ছেড়ে কবে চলে যেতাম। তুমি যে এত কিছুর পরে কেন ওকে আগলে রাখো, আমি তো সেটা বুঝতেই পারি না। কারণ আমি হয়তো ওর কষ্টের কারণটা বুঝি। ও কেন আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছে না সেটা হয়তো আমি জানি। তুমি জানো? পুরোপুরি জানি নাই, তবে আন্দাজ করতে পারি। দেখো, প্রত্যেকটা মানুষের মনের ভেতরে অনেক গোপন ক্ষত থাকে, যেগুলো তারা মানুষকে বলতে পারে নাই, রাতে দেখাতে চায় না। ওর মনের মধ্যেও হয়তো এরকম কোনো ক্ষত রয়েছে গোপন। ও হয়তো লিজের সাথে ফাইট করে চলেছে। আমি জানি বহুদিন ধরে তুই লিজের মধ্যে এই গোপন ক্ষতটা বয়ে বেড়াইছিস, কিন্তু আমি তো সেটা সবার সামনে বলতে পারবো না রায়ান। কিন্তু এভাবে আর কতদিন পারুল? আর কতদিন তুমি তোমার ভালোবাসার উত্তর না পেয়ে জীবন কাটাবে? যতদিন না ওর এই ক্ষতটা সেরে উঠছে। একটা কথা বলবো পারুল? দেখো, আমরা সবাই জানি যে রায়ান তোমাকেই ভালোবাসে, মুখে হয়তো বলে উঠতে পারছে না। আর তুমি তো রায়ানের প্রবলেমটা কিছুটা হলেও ধরতে পারছো। তাহলে তুমি কি ওকে বাচ্চার দায়িত্ব দেবে? কি গো পারুল, বলো, তুমি ওকে বাচ্চার দায়িত্ব দেবে? না পিসি, আমি সেটা করতে পারবো না। ওমা, কেন রে পারুল দিদি? এই তো তুই বললি তুই ওকে ক্ষমা করে দিয়েছিস, তাহলে বাচ্চার দায়িত্ব দিতে ওকে বাজছে কেন মা? দেখো ঠাম্মি, রায়ান হয়তো একটা বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে, হয়তো ওর জীবনে একটা সমস্যা রয়েছে ভালোবাসার ক্ষেত্রে, হতেই পারে সেটা। কিন্তু সব চাইতে আগে ওকে তো ওই প্রবলেমটার সাথে ফাইট করতে হবে না? ও যদি কোনোদিন আমাকে এসে ওর প্রবলেমটা শেয়ার করে, তাহলে আমি আমার সাধ্যমতো ওর সাথে ফাইট করব। কিন্তু যতদিন না রায়ান এই প্রবলেমের সলিউশন বের করে নিচে থেকে এসে আমাকে ভালোবাসার কথাটা বলছে, ততদিন আমি বাচ্চা দায়িত্ব দিতে পারবো না। সব ফাইট আমি একা একা করতে না ক্লান্ত হয়ে পড়েছি। এতটুকু ফাইট রায়ানের লিগেই তোরা থাক। কি হয়েছে পারুল? হ্যাঁ, সবাই এরকম মুখ করে আছো কেন? হোয়াট হ্যাপেন্ড? ও কিছু না রে, জানিস আমার মনে হচ্ছে বাবার মনটা না বড্ড খারাপ বটে। ভাবছি কাল একবার বাবার সঙ্গে কি দেখা করে আসি। মানছি শিরিন লকআপে আছে, বিপদ একটু কম, কিন্তু এই অবস্থা আমি তোকে একা ছাড়বো না। আমিও যাবো তোর সাথে। বেশ যাস।